এই ছাত্রদল কিভাবে শিবিরের সাথে পারবে? ছাত্রদলের অবস্থা অলরেডি প্রায় ছাত্রলীগের মতো হুবহু হয়ে গেছে, সেটা বলবো না, আপনারা শুনলে অবাক হবেন, একেবারে ছাত্রলীগের মতো হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে ডুবানোর পেছনে অন্যতম কারণ যেরকম ছাত্রলীগ ছিল, ছাত্রদল যা শুরু করেছে, তাদের যে অবস্থা ক্ষমতা পাওয়ার আগেই, আমি যে কথাটা বারবার বলি, ক্ষমতা এখনো পায়নি, কিন্তু ক্ষমতার 80% ছাত্রদল বিএনপি ভোগ করছে। প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার থেকে শুরু করে সবকিছু। এই ছাত্র সংগঠন এরা আসছে শিবিরের সাথে লাগতে, এটা হাস্যকর। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কোনো এক্সিস্টেন্সই থাকার কথা নাই। আসলে ক্যাম্পাসে ছাত্রদল নেইও। অবশ্য ছাত্রদলের নেতাদের সাথে আমি কথা বললাম, কেন্দ্রীয় অনেক নেতা, তারা বললো যে ভাই এত বললেন না, আমরা খুব শীঘ্রই আসল ছাত্রদের নিয়ে কমিটি দেব, তখন দেখবেন। যারা মাস্টার্সে পড়ে বা জাস্ট মাস্টার্স শেষ, বলে এদেরকে নিয়ে কমিটি দেব কয়েক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে। এখন তো বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র দল নেই, যারা আছে তারা সাবেক ছাত্র 10 বছর আগে, কিন্তু দেখবেন যে আমাদের অনেক লোক আছে। জাস্ট ওয়েট, ঠিক আছে, আমরা সেটা দেখার অপেক্ষায়। কিন্তু দেখেন দর্শক, একটা খবর, পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন। এবং আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভেরিফাইড ফেসবুক পেজে যান, প্রত্যেক দিন দেখবেন যে অমুককে শোকজ, অমুককে বহিষ্কার, অমুকের পদ স্থগিত, নানান কিছু। মানে যেটা তারা স্বীকার করে, যেটা মিডিয়ায় আসে তাদের অপকর্ম, তার ভলিউমই অনেক। আর যেগুলো গণমাধ্যমে আসে না, বা যেটা নিয়ে তেমন আলোচনা নেই, অথবা তারা দেখেও না দেখার ভান ধরে, অথবা সিস্টেমে পার পেয়ে যায়, তার ভলিউমটা কিন্তু মারাত্মক। কি পরিমাণ অপকর্ম যে হচ্ছে, এর সিকিভাগও গণমাধ্যমে আসছে না। আর গণমাধ্যমে আসলে সেটা নিয়ে বহিষ্কারের ঘটনা ঘটে। আর গণমাধ্যমে আসা ছাড়া ছাত্রদলের চাঁদাবাজি, লুটপাট, এগুলো নিয়ে বহিষ্কার কিংবা সাংগঠনিক ব্যবস্থা ঘটে না। বুঝতে পারছেন? এই জন্য সাংগঠনিক ব্যবস্থাটা, এটা বিএনপি হোক ছাত্রদল হোক, গণমাধ্যমে আসা না আসার সাথে সম্পর্কিত। কথা বলে যেটা জানতে পেরেছি, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম যে ঠিক আছে, যা করো চাঁদাবাজি, লুটপাট, মিডিয়ায় যেন না আসে। মিডিয়া আসলে কিন্তু তোমাকে ছাড় দিতে পারবো না। আর মিডিয়ায় না আসলে তখন তাদের বড় ভাই দেখেও না দেখার ভান ধরে, সমস্যা না, পার্সেন্টেজ দিলে সব সমস্যার সমাধান। দিস ইজ প্রেজেন্ট ছাত্রদল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ছাত্রদল এন্ড ছাত্রলীগ? সেম থিং হ্যাপেন্ড ইন ছাত্রলীগ, সেম থিং ইজ গোয়িং অন, ইজ রিপিটেড। আমরা দেখতে পাচ্ছি দর্শক, পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন। গাড়িতে আগুন নাকি এটা আমরা পড়ে আসছি, কিন্তু একজন ছাত্রদল নেতা, তার গাড়ি, খবরটা একটু শোনেন। এটা কি ছাত্রলীগের সাথে পার্থক্যটা কি? পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আচ্ছা, একটা জেলা ছাত্রদলের যারা ক্ষমতায় নয়, ক্ষমতায় নেই, দীর্ঘ 16 বছর মজলুম ছিল, সে জেলা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিও নয়, যুগ্ম আহ্বায়ক, তারা প্রাইভেট কার ব্যবহার করে। এটা তো ছাত্রলীগের ক্ষেত্রেও অধিকাংশ জেলায় সম্ভব ছিল না। জেলা ছাত্রদলের সভাপতি হোক, সেক্রেটারি হোক, যুগ্ম আহ্বায়ক হোক বা যাই হোক, এরা সর্বোচ্চ বাইক ব্যবহার করতে পারে। আর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, তাদের জন্য সাংগঠনিক সফরের প্রয়োজনে গাড়ি থাকতে পারে সাংগঠনিক। কিন্তু জেলা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বা এই টাইপের কোন নেতা, যুগ্ম আহ্বায়ক, তারা প্রাইভেট কার ব্যবহার করবে কেন? তারা কোথায় পেয়েছে? আর যে প্রাইভেট কার ব্যবহার করতে পারে, আবার কিসের ছাত্র? মানে বাংলাদেশটা কি যে বাবার প্রাইভেট কার আছে, তাদের ছাত্রদল করে কেন? বয়স কত? মানে এগুলো, এই যে প্রাইভেট কার ব্যবহার করা, মানে তাতে বুঝেন, মানে বয়স অনেক, আর একজন ছাত্র প্রাইভেট কার ব্যবহার করে, এটা কিভাবে সম্ভব? এটা তো বুঝেন আপনারা, স্বাভাবিক ব্যবহার কথা নয়। এটা দ্বারা বোঝা যায় এরা কোনো ছাত্র নয়, এরা ছাত্রদের অধিকারের জন্য শিক্ষার্থী বান্ধব কোনো নেতা নয়, এরা অন্য কিছু। এই ছাত্র সংগঠন আসছে শিবিরের মতো রানিং স্টুডেন্ট, মেধাবী পড়ুয়া স্টুডেন্টদের সাথে লাগতে, এটা হাস্যকর, নিতান্তই হাস্যকর দর্শক। পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কার আগুন দিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছে এটা
ছাত্রদলের বা বিএনপির দুই গ্রুপের ঘটনা। এখন আওয়ামী লীগের লোকজনের তো আর সাহস হবে না এখন এসে ছাত্রদলের নেতাদের প্রাইভেট কারে আগুন দেয়। আর জামাত শিবির তো আর আগুনের রাজনীতি করে না, এটা তো সবাই জানেন। এগুলো সব আওয়ামী প্রোপাগান্ডা। জামাত শিবির আগুন দেয়, অমুক তমুক, এগুলো সব আওয়ামী প্রোপাগান্ডা। অতএব এগুলো তো আর সম্ভব নেই, অভিযোগ তারা ধারণাও করছে না। তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো? বিএনপির বা ছাত্রদলের দুই গ্রুপের ঘটনা, ইন্টারনাল গ্রুপিং এর ঘটনা। একটা সহজ কথা বলি, দেখেন ছাত্রদল আসে শিবিরের সাথে লাগতে। শিবির যদি চায় ছাত্রদলের এক গ্রুপ আর এক গ্রুপের মাধ্যমে পিটিয়ে ওদের ক্যাম্পাস ছাড়া করতে পারে, এলাকা ছাড়া করতে পারে। আমি জাস্ট এতটুকু বললাম। ওদের মধ্যে যে গ্রুপিং আছে, গ্রুপিং এই এক গ্রুপ আর এক গ্রুপের নেতাদের গাড়িতে আগুন দেয়, দেখলেন না? তো এই চরিত্র নিয়ে আসছে শিবিরের সাথে লাগতে। কিভাবে পারবে শিবিরের সাথে? এটা কি হয়? আলামিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আব্দুল হাওলাদারের ছেলে, মানে বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা হয়ে গেছে, সিস্টেমে বোঝাই যায়। বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই পরিবারটি প্রায় অর্ধশতাধিক মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। একাধিক মামলায় এছাড়াও বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মী হামলা শিকার হয়েছেন। তাহলে তারপরও প্রাইভেট কার ব্যবহার করেন ছাত্রদল নেতা, এটা কিভাবে? জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, রাত 3:30টার দিকে আমার চাচাতো ভাই আমাকে এসে জানায় আমার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে আমার গাড়ি, মানে তার গাড়ি, খবর পেয়ে বের হয়ে সকালে মিলে পানি দিলেও আগুন নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করি এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। হ্যাঁ, পরিকল্পিত অগ্নিকাণ্ড, এই পরিকল্পনা কারা করেছে এগুলো জনগণ বুঝে। এটা তাদের ইন্টারনাল ফ্যাকশনের পরিকল্পনা। এখন বলবেন যে আমি কিন্তু বলছি না যে অবৈধ টাকার, বৈধ টাকারই মেনে নিলাম, কিন্তু একজন স্টুডেন্ট লিডার সে বৈধ টাকা ইনকামটা করবে কিভাবে? সে ব্যবসা করে, ব্যবসা করলে সে স্টুডেন্ট কেন? সে ছাত্র নেতা কেন? এই ছাত্রদল নিয়ে এইভাবে শিবিরের সাথে লাগতে আসেন, আমসালা দুটোই যাবে। এটা কোনো ছাত্র সংগঠন নয়। আগে ছাত্র হন, তারপরে শিবিরের সাথে রাজনীতি করতে আসুন। দর্শক, আমরা ছাত্রদলকে নানান পরামর্শ বিভিন্নভাবে দিচ্ছি। ছাত্রদলের অনেক নেতাই আমাদের সাথে যোগাযোগ করে বা কথা হয়, অতি গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা হয়, আমাদের সমালোচনাগুলো তারা শুনেন। তার মধ্যে অনেকেই যেটা বলছেন, আমরা যে কমন পরামর্শটা দিই, ছাত্রদলকে আগে ছাত্র হয়ে আসতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব কেউ 30 বছরের বেশি একদিন বয়স হতে পারবে না। শিবিরকেও আমরা সেই পরামর্শ দিচ্ছি। এখন যেহেতু অনুকূল সময়, প্রতিকূল সময় নেই, নানান যুক্তি দেওয়া যেত হাসিনার আমলে যে না আসলে স্বাভাবিক ছাত্রত্ব শেষ করা কঠিন, বা স্বাভাবিক ছাত্রদের নিয়ে কমিটি দিলে তো তাদের পড়াশোনা হাসিনা করতেই দেবে না, নানান কিছু। কিন্তু এখন তো সেই যুক্তি নেই। এখন রানিং স্টুডেন্টদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করতে হবে, আন্ডার 30। ছাত্রলীগের ক্ষেত্রে যদি সম্ভব হয়ে থাকে, ছাত্রলীগ ছিল বাংলাদেশের যত ছাত্র সংগঠন সবচেয়ে তরুণ নেতৃত্ব, মানে বড়দের মধ্যে। শিবিরের চাইতে অনেক ইয়াং ছাত্রলীগের নেতারা ছিল। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি অনেক কম বয়স, আমাদের জুনিয়র। আর শিবির সভাপতি আমাদের চাইতে বেশ সিনিয়র, ছাত্রদল সভাপতি অনেক সিনিয়র। এজন্য এই দুই দলকে পরামর্শ দেব, এখন যেহেতু অনুকূল পরিবেশ, 30-এর মধ্যে সীমাবদ্ধ করে রাখেন। কেন্দ্রীয় অনেককে বিদায় দিয়ে দেন। 30 আর হল কমিটিগুলো হবে 25-এর নিচে, 25-এর ঊর্ধ্বে কেউ হল কমিটি সভাপতি সেক্রেটারি কোনো পদ পাবে না। আর কেন্দ্রীয় কমিটিতে 30-এর ঊর্ধ্বে কেউ পদ পাবে না। এই সিস্টেমটা করা জরুরি, না হলে এটা কোনো ছাত্র রাজনীতির মধ্যেই পড়বে না।